শিলান্যাসের দিন বুলেট রাজাকে ধরে কাশ্যপবাবুর খেলা শেষ করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বিসিসিআই কলেজে নববর্ষের অনুষ্ঠানে রাজদেববাবু বক্তৃতা দিচ্ছেন। রাজদেববাবু সকলকে বলছে যে এই জগতে শিক্ষাই সমাজের মেরুদণ্ড। যে সমাজের মানুষ শিক্ষিত, যে সমাজের মায়েরা শিক্ষিত, এই সমাজ কখনো পিছিয়ে পড়তে পারে না। তাই সবাইকে শিক্ষিত হওয়াটা প্রয়োজন। আর আজ সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা শুরু করতে চলেছি এই নতুন একাডেমি। এই বলেই রাজদেববাবু নিজের বক্তৃতা শেষ করেন। এরপর দেখা যাচ্ছে কলেজের সকল স্টুডেন্টরা মিলে রবীন্দ্রসঙ্গীতে একটা বেশ প্রোগ্রামে নাচ করছে সকলে মিলে। অপরদিকে দেখা যাচ্ছে ঠিক তখনই অনুষ্ঠান চলাকালীন একটা গুন্ডা গাড়ি থেকে নেমে ওই অনুষ্ঠানের সকল দর্শকদের মাঝে এসে বসে যায়। ওর পেছন পেছন দেখা যায় যুক্তাও গাড়ি থেকে নেমে এসে ওদের সকল দর্শকদের মাঝে চেয়ার নিয়ে বসে যায়। এদিকে দেখা যাচ্ছে নাচটা তো শেষ হয়ে গেছে, সকলে তো বেশ নাচটা পছন্দ হয়েছে, হাততালি দিচ্ছে। এবার দেখা যাচ্ছে যে স্টেজে কাশ্যপবাবু উঠে পড়েছে বক্তৃতা দেওয়ার জন্য। কাশ্যপবাবু সকলকে বলছে যে এটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা আমার স্বপ্ন। আর সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য আমাদের এই বাংলা এগিয়ে রয়েছে। আমরা প্রমাণ করে দেব যে আমরা এমন একটা কলেজ তৈরি করতে পারি যেটা সারা পৃথিবীর মধ্যে স্থান করে নেবে। সেই কারণে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। এরপর কাশ্যপবাবু আরেকটু কিছু বলে নিজের বক্তৃতা শেষ করে। এবার স্টেজে ডেকে নেওয়া হয় বিদ্যা ব্যানার্জিকে। স্টেজের মধ্যে যে বক্তৃতা দিচ্ছিল সে বলছে যে এবার বিদ্যা ব্যানার্জি স্টেজে উঠে শিলান্যাস করবে। কোনো স্টুডেন্ট তো খুশি নয় যে বিদ্যা ব্যানার্জি শিলান্যাস করতে চলেছে। এদিকে দেখা যাচ্ছে শ্রীময়ী কাশ্যপবাবুকে বলছে বিদ্যা করবে শিলান্যাস, ভাবতে পারছো এটা কত বড় অপমান। পিহু তখন শ্রীময়ীকে বলছে তাতে তোর কি, তোর সবসময় মনে এত হিংসা কেন রে, বাড়ি বাড়ি শুধু যেন সকলের মনে হিংসা জমে গেছে আজকাল। কপিল তখন বলছে যে শ্রীময়ী তো কোনো ভুল কিছু বলেনি, ঠকবাজ মেয়ে একটা বিদ্যা। এরপর দেখা যাচ্ছে রাজরিত স্টেজে উঠে বিদ্যার হাত থেকে মাইকটা নিয়ে সকলকে বলছে এবার বিদ্যা শিলান্যাস করবে, আপনারা সবাই হাততালি দিন। দেখা যাচ্ছে কলেজের কোনো স্টুডেন্ট কেউ তো হাততালি দিচ্ছে না। রাজজিৎ তখন সেটা দেখে খুব রেগে যায়, বলছে একটা শুভ অনুষ্ঠানের সূচনা হচ্ছে আর আপনারা এইভাবে বসে আছেন। তখন তাদের মধ্যে একটা স্টুডেন্ট বলে ওঠে যে কিসের শুভ অনুষ্ঠান, কলেজের মধ্যে সমস্ত হোস্টেল ভেঙে গুড়িয়ে দিয়েছে, একটাও থাকার জায়গা নেই, আমাদের মাথায় ছাদ নেই, আমাদের পেটে খাবারও নেই, পড়াশোনা করবে কি করে তারা। এই বিদ্যা ব্যানার্জি কলেজের সমস্ত দায়িত্বটা নিয়ে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। পর অন্য আরেকজন স্টুডেন্ট বলছে যে উনি শুধুমাত্র বড় লোকেদের জন্য কলেজ তৈরি করেছেন, মোটা টাকা সুদূর ডোনেশন আসবে পৃথিবীর সর্বপ্রান্ত থেকে, ওনারা শুধুমাত্র ধনী হবেন, কিন্তু আমরা ছাত্ররা, আমাদের কি হবে, আমরা না খেয়ে মরবো। আপনারা সকলে মিলে নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা। তখন আরেকজন স্টুডেন্ট বলছে আর যাদের ব্যাংক ব্যালেন্স নেই তারা কি করে পড়াশোনা করবে। আর সকল স্টুডেন্টরা তো উঠে দাঁড়ায়, বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক তো, তারা কি করে পড়াশোনা করবে। রাজরিত বাবু তখনই মুখ খোলে, বলছে তোমরা সবাই শান্ত হও, আমি বলছি যে কোনো ছাত্র এখান থেকে যাবে না, সব ছাত্রছাত্রী এখানে পড়বে, সবার মাথার ছাদ ফিরিয়ে দেওয়া হবে। তখন সেই স্টুডেন্টগুলো বলছে যে কে ফিরিয়ে দেবে, কে ফিরিয়ে দেবে আমাদের মাথার ছাদ। কাশ্যপবাবু তখন উঠে দাঁড়িয়ে রাজরিতকে বলছে তুমি এসব কি বলছো। রাজরিত বাবু তখন কাশ্যপবাবুকে থামিয়ে দিয়ে বলছে যে আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের সকলের মাথার ছাদ ফিরিয়ে দেবেন এই বিদ্যা ব্যানার্জি। বাসুদেববাবু তখন সকলকে বলছে যে এবার তাহলে হাততালি দিন, তাড়াতাড়ি হাততালি দিন। সকল স্টুডেন্টরা তো কথাটা শুনেই খুশি হয়ে যায়, সকলে এবার বিদ্যার জন্য হাততালি দিচ্ছে। বাসুদেববাবু তখন স্টেজের ওপর উঠে রাজরিতকে বলছে জানিস রাজরিত, আমার আজকে খুব অহংকার হচ্ছে এই মেয়েটার জন্য। অপরদিকে দেখা যায় যুক্তার ফোনে একজন গুন্ডা ফোন করেছে, ফোন করে বলছে অপারেশনটা হয়ে গেছে। যুক্তা তখন বলছে হয়ে যাবে, এখনো হয়নি, বারবার আর ফোন করো না আমাকে, 2 মিনিট লাগবে অপারেশনটা হতে। তখন অপর দিকের গুন্ডাটা বলছে বুলেট রাজাকে নিয়ে গেছিস তো। যুক্তা তখন বলছে হ্যাঁ নিয়ে এসেছি। এই বলেই যুক্তা ফোনটা রেখে দেয়। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো রাজদীপের পায়ে প্রণাম করে। প্রণাম করে স্টেজ থেকে যখনই নামে তখনই দেখতে পাওয়া যায় সকল স্টুডেন্টরা হাততালি দিচ্ছে বিদ্যার জন্য খুব জোরে জোরে। বিদ্যার পেছনে হাজার হাজার স্টুডেন্টরা এবার দাঁড়িয়ে গেছে। এবার বিদ্যা যখন যাচ্ছিল ঠিক তখনই বিদ্যা লক্ষ্য করে যে বুলেট রাজা সেখানে দাঁড়িয়ে আছে। বিদ্যা তো বুঝতে পারে যে সেই আগের দিনে যেই ছেলেটা বিদ্যাকে গুলি করার চেষ্টা করেছিল সেই ছেলেটাই এটা। বিদ্যা ছেলেটাকে ভালো করে দেখে ওখান থেকে আর কিছু না বলে এগিয়ে চলে যাচ্ছিল।
বিদ্যা গিয়ে এবার কলেজের ফিতেটা কাটে। কলেজের ফিতেটা কেটেই এবার বিদ্যা যখন নারকেলটা ভাঙতে যাবে, অপরদিকে দেখা যাচ্ছে বুলেট রাজা নিজের হাতে একটা বন্দুক তুলে বিদ্যার দিকে তাক করেছে। বিদ্যা এবার যখন নারকেলটা ভাঙতে যাবে, বিদ্যা দেখতে পায় যে বুলেট রাজা ওর দিকে বন্দুক তাক করে আছে। তখন বিদ্যা প্ল্যান করে সকলকে চিল্লে বলে যে সবাই বসে পড়ো। এবার সবাই তো বসে পড়ে। বুলেট রাজা এবার সকলের মাঝখানে একা বন্দুক হাতে তো বিদ্যার দিকে ধরে আছে। সকলে তো এবার বুলেট রাজাকে দেখতে পেয়ে যায় যে বুলেট রাজা বন্দুক নিয়ে ভেতরে ঢুকে বিদ্যার দিকে তাক করে আছে। বিদ্যা এবার হাতে থাকা নারকেলটা নিয়ে বুলেট রাজার হাতে ছুঁড়ে মারে। বুলেট রাজার হাত থেকে তো বন্দুকটা ছিটকে পড়ে যায়, বুলেট রাজাও ছিটকে পড়ে যায়। বিদ্যা তো এবার ছুটে যায় বুলেট রাজার কাছে, বুলেট রাজাকে গিয়ে খুব মারছে। আজরি তো গিয়ে বুলেট রাজাকে উত্তম মধ্যম পেটাচ্ছে। ঠিক তখনই সেখানে পঙ্কজবাবুও চলে যায়। বিদ্যা সকলকে বলছে যে আমি জানতাম আমাকে টার্গেট করা হবে। পঙ্কজকে বলছে যে এই নিন আপনার ক্রিমিনাল বড়বাবু, নিয়ে যান এখন এই ক্রিমিনালটাকে। আর কান টানলে মাথা আসে না, নিয়ে গিয়ে ভালো করে দাবাই দেবেন, এমন স্পেশাল দাবাই দেবেন যাতে গড়গড়িয়ে সমস্ত সত্যি কথাটা বের করে দেয়। এরপর পঙ্কজবাবু গুন্ডাটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। বিদ্যা এবার কাশ্যপবাবুর কাছে যায়। বিদ্যা তো জানতেই পেরেছে যে কাশ্যপবাবু এই সকল কিছুর পেছনে আছে। বিদ্যা কাশ্যপবাবুকে বলছে দত্তক যারা নেন তারাও পিতা হন, কিন্তু আপনার মতন পিতা আমি কোনোদিনও দেখিনি। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে তুমি কি বলতে চাইছো কি? বিদ্যা তখন বলছে যে অনেক কিছুই তো বলার আছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়। আজকের এই ধামাকাদার এপিসোডটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।